রাধে রাধে বন্ধুরা, ঝাঁকি আজকে আমি এসে গেছি আমাদের ঝাঁকি ঘরের পাশে জঙ্গলে। আর আপনাদেরকে ঝাঁকি দেখাবো আজকের ব্লগে। আমাদের ঘরের পাশে ঝাঁকি কিরম জঙ্গল আছে। এটা হচ্ছে বঙ্গোপসাগর কূলের জঙ্গল একটা ঝাঁকি। এটা হচ্ছে উড়িষ্যার জঙ্গল। এই জঙ্গল খুব সুন্দর এবং খুব বিউটিফুল জঙ্গল। এই জঙ্গলে একবার যদি আপনারা আসবেন তাহলে তো আপনাদের মন লেগে যাবে, মানে বাড়ি যাওয়ার মন করবেন না। ঝাঁকি চলুন এবার যে আমরা জঙ্গল ভিতরে গিয়ে দেখাবো জঙ্গলে কী কী আছে আর কেমন জঙ্গল। চলো আগে ভিডিও স্টার্ট করব। আর যে ঝাঁকি আপনারা দেখতে পাচ্ছেন, ঝাঁকি আটটুকু আগে এসে গেছি আমরা এখন দেখি অনেক পেছনে আমার জঙ্গলটা। ঝাঁকি আমাদের বাড়ির থেকে 2 কিলোমিটার হবে। ঝাঁকি আমার বাড়িতে হেঁটে হেঁটে আসছিলাম, মানে প্রথমের থেকে বড় বাঁধ পড়বে, বাঁধের পর থেকে ঝাঁকি আমার জঙ্গল শুরু হয়। আর এখানে দেখতে পাচ্ছেন জঙ্গলের ভিতরে যাওয়ার রাস্তা। পার যত ভিতরে আসছি দেখতে পাচ্ছেন জঙ্গলের গাছগুলো পুরো আমাদের অনেক ঘিরে আছে। যত ভিতরে ঢুকছি যত মানে জঙ্গল আমাদের আসছে। আর এখন যাকে আমরা ভিতরে যাব আর যে দেখাবো যাকে আপনাদেরকে, যাকে আমি আমার এক ভজন করা জায়গা আছে, যাকে গাছের উপর বসে আমি ভজন করি। যাকে সব থেকে শান্তি জায়গা হলো জঙ্গল। সে জঙ্গলে থাকি আমি প্রেমানন্দ মহারাজের ভিডিও দেখে দেখে থাকি। সে বলেছিল তুমি সমুদ্র করে বসে যদি ভজন করবে সেটা তার দুগুণ হবে। আর এবং জঙ্গলের ধারে বসে ভজন করাটা বা অনেক শান্তি এবং ফাঁকা জায়গা, কেউ থাকে না। আর দেখতে পাচ্ছেন মাঝখানে জঙ্গলের মাঝখানে এসে মানে একটু ভিতরে এসে দেখলাম এরকম ফাঁকা পড়িয়াটা পড়ে আছে। আর এটা তাকে দেখতে পাচ্ছেন আমরা এদিক থেকে এসেছি আমরা। আর আমরা যাবো এখন যাই জঙ্গলের ভেতরে। আর দেখতে পাচ্ছ জঙ্গলের ভেতরটা কেমন ফাঁকা পড়ে চারিধারটা। আর এদিকে দেখতে পাচ্ছি খালি জঙ্গলের পরে যাকে আমাদের সমুদ্র পড়বে, বঙ্গোপসাগরের সমুদ্রটা পড়বে। আর যাকে এখন আমরা যাচ্ছি যেখানে আগে আমি ভজন করি, মানে যেখানে আমি গীতা পাঠ করা হয়, প্রতিদিন আসি যখন সময় হয় তখন আমার গীতাটা নিয়ে যাকে ঘরের বাড়ি থেকে 2 কিলোমিটার হেঁটে হেঁটে চলে আসি। ওখানে এসে যাকে আমি গীতা অধ্যয়ন করি আর নামজপ করার এক সফল রাস্তা। সেটা শান্তি মনে তুমি নামজপ করতেই পারবে আর ভগবানের চিন্তা তুমি অবশ্যই নিতে পারবে। আর এবার এই যে দেখতে পাচ্ছি আগে জঙ্গলটা, এই জঙ্গলটা পাড়িয়ে গেলেই এসে যাবে আমার ভজন করা জায়গা। ওই ওখানটা দেখতে পাচ্ছেন বড় গাছ আছে, ওই গাছের মূলিতে আমি বসি। ওখানে একটু কম বসা হয়। এর ধারে দেখতে পাচ্ছেন 2টি গাছ আছে, এই 2টি গাছে আমি প্রতিদিন মানে যখন আসি এখন আমি ওখানেই ভজন করি। আর চলো ভিতরে যাই এখন। আর যাকে এখন বলতে বলতে চলে আসলাম সেই বড় গাছের পাশে। দেখতে পাচ্ছেন গাছটা কি। আর এধারে দেখো খালি জঙ্গল। আরে মাঝখানে একটা খাল আছে, যাকে খাল দিয়ে আমাদের ছোটোখাটো বোট আছে, যাকে আমাদের জেলে ভাইয়েরা আর জেলে কাকারা মাছ ধরতে যায়। নাল দিয়ে এই বোট দিয়ে এই খাল দিয়ে থাকি বোট নিয়ে যায়। দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন বাঁশ রাখা আছে, যাকে এরা বড় বড় জাল পাতা হয়, মানে জাল পাতে এরা, মানে কাকা দাদারা। আমাদের গ্রামের থেকে বহু দূর থেকে আসে এরা। আর এখানে এই গাছের মূলে যাকে আমি ভজন করি। চলো দেখাচ্ছি গিয়ে। এই দেখতে পাচ্ছেন আমি এসে পৌঁছে গেছি সেই গাছের পাশে। আর গাছটা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে বসার জন্য। এই জায়গাটা আমি বসি, এই জায়গাটা বসে আমি ভজন করি আর গীতা পাঠ করি, এখানে ধ্যান করি। আর গাছটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন। আর এদিকে দেখতে পাচ্ছেন নাকি খালের কথা বলেছিলাম, এই খাল দিয়ে আমাদের ছোটো বোট আসে, নৌকা আছে, ও ডঙ্গা আছে। আর এধারে বি জঙ্গল, চারিধারে জঙ্গল বসে গেছে। এখানে একটা দেখতে পাচ্ছেন নাকি বোট আছে, এরকম বোটই খাল দিয়ে আসে।
আর এই খালটা ঝাঁকি লেগেছে, ডাইরেক্ট গিয়ে লেগেছে আমাদের বঙ্গোপসাগর সমুদ্রতে, সেটাও আপনাদের দেখাবো। চলুন। আর এই বোটের জাল দেখতে পাচ্ছেন এখানে পড়ে আছে, আর এই দেখতে পাচ্ছি বোটটাকে দেখিয়ে দিলাম ভালোভাবে। আর জঙ্গলে খোলে, মানে জঙ্গলের ভিতরে কে কথা কয়, মানে মনে হচ্ছে একজনকে কথা করছে, ভিতরে একজনকে দুজন আছে। কোনো এক মাইলেকের কথা আবার পাওয়া যাচ্ছে জঙ্গলের ভিতরে, কী করতে এসছে জানি না। এখানে বোট রাখার জায়গা আছে, খালা খালা দেখতে পাচ্ছে। এখন যাকে আমরা সমুদ্রর কাছাকাছি এসে পৌঁছেছি, আমি দেখতে পাচ্ছেন আপনারা, আমি চপ্পল পাই দিয়ে এসেছি কোনো জায়গা, মানে এখানে আপনাদের মানে সব দিক থেকে এটা পার্ক জায়গা বঢ়িয়া, কিন্তু আটটা তলায় খসে গেলে কাদা জায়গা এসে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর নাজারা আপনাদের জন্য এসেছি, যাকে আমাদের বঙ্গোপসাগর। কেমন লাগছে এই দেখুন, যাকে বঙ্গোপসাগরের জল এখন ভাটা হয়ে গেছে, আর জল আছে দূরই, ওই দেখা যাচ্ছে ওখান থেকে জল ঝাঁকি রাইড আসে এখানে জোয়ারের সময়। এখন তো ভাটা হয়ে গেছে। আর জঙ্গলের নাজারাটা কেমন আপনারা কমেন্ট করে বলবেন। আর এরম ভিডিও আপনারা যদি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে, এমন ভিডিও আনার জন্যে কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে প্রতিদিন জঙ্গলে ভ্রমণ করতেছে যাকে ভিডিও আনাবো। আজকে আমার ছিল যাকে ফার্স্ট ব্লগ ভিডিও, যাকে আগে আমি এক উড়িষ্যার উড়িয়া ব্লগার ছিলাম, যাকে আমি এক উড়িয়া কি আপনাদের বাঙালি ভাষা শিখে যাকি বাংলা ব্লগ বানাতে এসে বানানোর একটা প্রতিজ্ঞা নিয়েছি, যাকে আমাদের কলকাতার ভাইদেরকে দেখাবো দেখতে, দেখি উড়িষ্যার কেমন কেমন সুন্দর জঙ্গল আছে। কলকাতা সুন্দরবন নয়, আমার উড়িষ্যায় আছে, আমাদের উড়িষ্যায় আছে এমন জঙ্গল, সুন্দর জঙ্গল, সেটা দেখাতে এসেছি। আর সেটা দেখানোর চেষ্টাই করব। আপনাদের ভালোবাসা দেবেন, এবং সুন্দর সুন্দর ভিডিও আমি নিয়ে আসবো। আর এই দেখতে পাচ্ছেন জঙ্গলে কানা দিয়ে কত সুন্দর দৃশ্যের ভিতরে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন আমাদের জঙ্গলের ভিতরে ঝাঁকি, এইটা বড় বড় গাছ, এর তলা দিয়ে আমরা যাবো ঝাঁকি জঙ্গলের ভিতরে। এখন জঙ্গল কাদা আছে, একটু আগে গিয়ে দেখবো। চলুন একটু আগে যাই, আর আগে গিয়ে দেখবো ঝাঁকি যাওয়া যায় কি যায় না। আর এখান থেকে দেখতে পাচ্ছেন কাদা, এখান থেকে দেখতে পাচ্ছেন কাদা পড়ে গেছে, হালকা কাদা আছে। আর এই জঙ্গলে দেখতে পাচ্ছেন মানে গাছ কেটে কেটে, এখানে লোক গাছ কেটে রাখেনি, জঙ্গলের অবস্থা দেখতে পাচ্ছেন কীরকম হয়ে গিয়েছে। জঙ্গল কাটে কেটে একদম ফাঁকা করে দিয়েছে ভিতর দিয়ে। আর যখন আমার মন খারাপ হয় এই জঙ্গলে আসি, এই জঙ্গলে বসে থাকলে আর তো কোনো চিন্তা আসে না, যা কি ভগবানের নাম জপ করার জন্য সবথেকে বিউটিফুল জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা। এখানে যা কি বড় বড় অনেক গাছ, বড় বড় গাছ রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন খালা একটা জল রয়েছে, এই জলে খোলে অনেক চিংড়ি মাছ আছে, এই জলে খোলে অনেক মাছ আছে। মানে এদিকে থেকে যাবো, কাদা এসে গেছি, যাকে আমি চপ্পল পরে যাওয়া যাবে না তলায় অবধি। আরেক ভিডিও আপনাদেরকে দেখাবো যাকে আমাদের তলায় কেমন। আর দেখতেছেন জল, এখানে ওদিকে জল হয়েছে। আর জঙ্গলের ভিতরটা কেমন লাগলো আপনারা কমেন্টে বলবেন। আর এমন ভিডিও